Hello everyone, welcome back to our channel Wendrilla and Oishani, the best buddies for life. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ স্যাটারডে আর এই উইকেন্ডটা এখানে একটা লং উইকেন্ড, কারণ মানডে হচ্ছে মেমোরিয়াল ডে। তো তাই জন্যে এই স্যাটারডে, সানডে অ্যান্ড মানডে এই 3 দিনের ছুটির একটা লং উইকেন্ড। তো ওই জন্যেই ভাবলাম যে কোথাও একটা ঘুরে আসা যাক। তো আজকেই বেরিয়ে পড়লাম, আজকে স্যাটারডে। তো অনেক জল্পনা কল্পনা করার পরে যে কোথায় যাবো কি যাবো না, বা অনেক কিছু করার পরে ফাইনালি বেরিয়ে পড়েছি একটা জায়গাতে যাব আমরা। তো সেটা ভেবেই বেরিয়েছি, জানি না কেমন জায়গাটা, গেলে বুঝতে পারবো, তোমরাও দেখবে। ফার্স্ট টাইম যাচ্ছি, একটু দেখেছি অনলাইন, মোটামুটি চেক আউট করেছি, যারা যারা গেছিলো, অনেক গ্রুপও আছে, তো সেখানেও চেক আউট করেছি। তো দেখে খুব একটা মানে খারাপ লাগেনি, মানে ভালোই লেগেছে। বাট তাও কি হয় যে যখন যাব ওখানে নিজের চোখে দেখবো, তখন বুঝতে পারবো যে মানে আদৌ আজকে যে যাচ্ছি সেটা ওয়ার্থওয়াইল কি না। তো চলো, আমরা বেরিয়ে অলরেডি পড়েইছি আর প্রায় অনেকটা পৌঁছেও গেছি। তো একদম ডেস্টিনেশনে পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশনে, কানিংহ্যাম ফলস স্টেট পার্ক। এটা মেরিল্যান্ড স্টেটেই। তো আমরা সেখানেই পৌঁছে গেছি পার্কে। এটা হচ্ছে সেই বারবিকিউ জোন। তো এখানে বেশ ভালোই লাগলো ঢুকেই। এই জায়গাটাই প্রথমে ছিল, তো এইটা বেশ সুন্দর লাগলো। তো আমরা ওই জন্য বসে পড়েছি এখানে। তো একটু হালকা কিছু খেয়ে তারপরে আমরা আবার বিচের দিকে যাব। বিচ বলতে ওটা একটা লেক, একটা মডিফাইড লেক। তো চারদিকটা পুরো একদম স্যান্ড দিয়ে বিচের মতন করা আছে, তোমাদের একটু পরেই দেখাবো। আর ওইদিকে আমি ক্যাপচার করার চেষ্টা করেছিলাম, জানি না, তো কায়াকিং করারও ব্যবস্থা আছে, কেউ চাইলে সেটাও করতে পারে লেকে। আর এই জায়গাটা হচ্ছে খাওয়া দাওয়া তো করো, মানে পিকনিক যদি করতে চাও তাহলে সেটাও করা যাবে। তো সেই ভাবে দেখতে গেলে লোকেশনটা আমার খুব ভালো লেগেছে। তো অনেকে মিলে গেলেও বেশ ভালো সময় কাটবে। তো ওই জন্য এখানে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বিচের দিকে যাব। তো সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। কেন আমরা তো ওইদিকেই যাবো। আর ওই দেখো ঐশানী ওর বাবার কাঁধে চড়ে পড়েছে। তো ও কিছুটা তো হেঁটে যাবেই এরপরে, কিন্তু এখন আপাতত ওর বাবার কাঁধে চড়েও যাচ্ছে। তো আমরা যাচ্ছি ফলসে। কানিংহাম স্টেট পার্কে যখন এসছি তো ফলসে তো যাবই, ফলসটা দেখতে।
তো এটা একটা মডারেট হাইক মোটামুটি, তো সেটাই করছি এখন, ওখানেই এখন যাচ্ছি। বিচ এরিয়াতে আমরা গেলাম, বাট যেহেতু প্রিপারেশন সেরকম কিছু নিয়ে আসা হয়নি, প্ল্যান ছিল না সেরকম জলে নামার, তো তাই জন্যে সেভাবে জলে হয়তো আমরা নামবো না, কিন্তু পরে আমরা ফিরে এসে আবার যাব। তো আপাতত এখন গিয়ে ফলসটা দেখে নিই। গরম আছে, কিন্তু তাও এখন আপাতত একটু যাওয়া যাবে, অতটাও হবে না, তাই জন্য ভাবলাম যে না, আগে ফলসটা ঘুরে চলে আসি, কারণ অবভিয়াসলি একটু হাইক করে গেলে একটু তো টায়ার্ড হয়েই পড়বো, তো সেটা আগে করে আসি, তারপরে বিচের ওখানে এসে নয় বসা যাবে। তো আমরা ওই জন্যে এখন স্টার্ট করে নিয়েছি, আর ওইখানে এখন যাচ্ছে ওর বাবার কাঁধে চড়ে। তো দেখা যাক কত দূর যায়, একটু নিশ্চয়ই হাঁটবে, হাঁটতেও তো ভালোবাসে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর ফলসে পৌঁছে আবার তোমাদের সাথে কথা হবে। আর ঘুরতে যখন বেরিয়েছি, এই হাইক করতে করতে তার ফাঁকে ফাঁকে এক একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি তুলবো না তা তো আর হয় না। সৌম্য খুব একটা ছবি তুলতে চায় না, বাট যাই হোক, মা আর মেয়ের পাল্লায় পড়ে ওরও একটু ছবি তোলা হয়েই যায়, আর আমিও একটা ছবি এই ফাঁকে তুলে নিয়েছি। তো সেগুলো তোমাদের সাথে এখানে শেয়ার করছি। আর আমরা অলমোস্ট ফলসের কাছে পৌঁছে গেছি, আর একটু পরে তোমরা ফলসটা দেখতে পাবে। ফাইনালি আমরা কানিংহ্যাম ফলসে পৌঁছে গেছি। তো ওয়াটারফলসের কাছে পৌঁছে গেছি, তোমাদের আগেই বলছিলাম যে আমরা হাইক করে যাচ্ছি ওপরে। তো আমরা চলে এসেছি, তো বেশ অনেকটাই ক্যালোরি বার্ন হয়েছে। তো ক্যালোরি বার্ন করে আলটিমেটলি আমরা ওয়াটারফলসের কাছে পৌঁছে গেছি। ওখানে একটা বোর্ড ওয়াক দেখতে পাচ্ছ, মানে একটা ব্রিজের মতন করা আছে, ওই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু ওয়াটারফলসটা দেখা যায়, বেশ ভালো ভিউ আসে ওখান থেকে। বাট যেহেতু জলটা এখন কম আছে, জলের এটা অতটাও নেই, লেভেলটা বেশি, তাই জন্য আমরা কিন্তু ওটা জাস্ট ক্রস করে, যে রক্সগুলো আছে পাথরগুলো, জাস্ট ওটাকে ক্রস করে এসে এইখানটায় এসে চুপ করে বসে জাস্ট ওয়াটারফলসটা দেখো। অনেক লোকজন বেশি ছিল, তাই জন্য অবভিয়াসলি লোকজন থাকলে আওয়াজটা হবেই, বাট ওই জলে যে একটা কুলকুল কুলকুল একটা যে কি বলবো ওটা মুখে, মানে কি মানে ভাষায় বলে প্রকাশ করতে পারছি না, বাট ওই ওয়াটারফলসে যে জলের যে আওয়াজটা এত সুন্দর লাগে না, মানে একটু যদি হয়তো ভিড়টা কম থাকলে, আওয়াজ কম হলে ওইটা খুব ভালো মতন করে ফিল করা যায়। আর এই যে কানিংহ্যাম ফলস, এটা কিন্তু মেরিল্যান্ডের, ইটস দ্য লার্জেস্ট ক্যাসকেডিং ওয়াটারফল মেরিল্যান্ড স্টেটের। তো আই থিঙ্ক 78 ফুট এরকম এটা হবে আর কি, তো যদি আমি রং না হই আর কি। তো ভালোই লেগেছে ওখানে গিয়ে, আমার তো খুব ভালো লেগেছে। তো বেশ কিছুক্ষণ ওখানে আমরা ছিলামও বসে, তো তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা। জন্য ভিডিও ক্যাপচার করেছি, কয়েকটা ছবিও তুলেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ওপর অব্দি ওরা গেছে, এই ওয়াটারফলসটা যেহেতু অনেকটাই উঁচু, তাই জন্য ওরা কিন্তু অনেকটা ওপর অব্দি গেছে, আমরা যাইনি, বাট ওরা গেছে, দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর এখানে ওয়াটার স্নেক আর লিজার্ডস তো আছেই, তো একটু কেয়ারফুল থাকবে যদি তোমরা কেউ যাও ওখানে, যারা মেরিল্যান্ডের কাছে থাকো বা যদি ভার্জিনিয়াতেও থাকো তাহলেও যেতে পারবে এখানে। তো তোমরা একটু কেয়ারফুল থাকবে, বা তোমরা যদি ফিলাডেলফিয়ায় থাকো বা আশেপাশে মেরিল্যান্ডের, তারাও এখানে ওয়ান ডে ট্রিপের জন্য আসতেই পারে, একটু কেয়ারফুল থাকতে হবে এই আর কি। বাট আদারওয়াইজ জায়গাটা খুবই ভালো, খুবই সুন্দর। আর এখান থেকে ধরো এতটা ক্যালোরি বার্ন করে এলে
এতটা হলো, তারপরে তো নিচে নেমে যাবে। এবার নিচে নেমে গিয়েই যে লেকটা তোমাদের আমি বলছিলাম, আগেই দেখিয়েছি, হান্টিং ক্রিক লেক, এটা একটা ম্যানমেড লেক। তো এই লেকে গিয়ে কিন্তু আবার আরামসে গিয়ে ভালো করে স্নান করতে পারো, জলে নেমে বেশ অনেকক্ষণ থাকবে। আমার মনে হয় এতটা ক্যালোরি বার্ন করার পরে ওখানে গিয়ে একটু রিল্যাক্স করা যাবে আর কি। যদিও আমরা সেটা করিনি, কারণ আমরা সেরকম প্রিপারেশন নিয়েও যাইনি, বাট ওখানে গিয়ে কিন্তু সেটাও করা যায়। তারপরে তো খাওয়া দাওয়া আছেই, সেগুলো তো করবেই। ওখানে ওই এরিয়াটাও আছে, খুব সুন্দর, মানে একটা ভালো মতন করে প্ল্যান করে গেলে বেশ একটা দিন খুব ভালো মতনই কাটে আর কি। ক্যাম্প সাইটও আছে আমি শুনেছি, বাট আমরা যে এরিয়াটাতে ছিলাম, যেটা আমরা ঢুকেছিলাম যে জায়গাটাতে, সেটাতে ওই ওয়াটারফলস আর লেকটা এটাই আছে। আর ফার্নেসও আছে একটা, কিন্তু ফার্নেসের এরিয়াটা অন্য। তো ওই দিকটাতে আমরা যাইনি, ওখানে একটা ফার্নেসও আছে, টপ 10 ফার্নেস। তো ওটা কিছু হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স কিছু আছে। তো যাই হোক, ওইটা আমি যাইও নি, তো ওই দিকটার ব্যাপারে যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো ওটার ব্যাপারে অন্য কোনো একটা ব্লগে। তো আপাতত দেখো এই ওয়াটারফলসটা। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর পাশে থাকা যে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, যাতে করে যখনই আমরা কোনো ব্লগ বা শর্টস আপলোড করব, আমাদের চ্যানেলে পাবলিশ করব, সেটার নোটিফিকেশন তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। আর এই হচ্ছে তোমাদের সেই হান্টিং ক্রিক লেক, যেটা আমি আগেই ব্লগের শুরুতেই তোমাদের দেখিয়েছি। তো এই এরিয়াটা দিয়ে এসে এই লেকের কাছে এখানে বিচের মতন করা আছে, তো এখানটাতে এসে বেশ রিল্যাক্স করা যায়। দেখতেই পাচ্ছ এখানে লোকজন বাচ্চা টাচ্চা সবাইকে নিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছে। তো আমরা জলে নামিনি, বাট এই জায়গাটাতে কিছুক্ষণ ছিলাম বসে। ঐশানি অনেকক্ষণ খেলছিল। এখানে একটা প্লে এরিয়া আছে, তো এখানে বাচ্চারা খেলতেও পারবে। তো এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ সবাই কিন্তু নিজেদের মতন করে এনজয় করতে পারবে। তো বেশ সুন্দর এই এরিয়াটা। এই লেকটা বেশ বড়, দেখতেই পাচ্ছ, ম্যানমেড লেক। তো আর এইখানে আমি যা গাছগুলো দেখে বুঝতে পারলাম যে এখানে অনেক ম্যাপেল ট্রিজ আছে। তো ফলে কিন্তু এখানে এলে খুব ভালো ফল কালার্স দেখা যাবে। তো মেরিল্যান্ডের কাছে মধ্যে ফল কালার্স দেখতে হলে কিন্তু এখানে আবারও ফলে আসা যায়। এখন সামার, কিন্তু এরপরে ফলেও এসে কিন্তু ফল কালার্স এখানে দেখা যাবে। তো দেখা যাক, যদি সম্ভব হয় আমরা নিশ্চয়ই আসবো, এলে তো ব্লগ করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি। কিছু ছবিও এখানে অ্যাড করে দেবো। আশা করছি যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। বেশ ভালো দিনটা কেটেছে। আর এরকম কিছু কিছু দিন থাকে বাইরে ঘুরতে গেলে মন মেজাজও ভালো হয়ে যায়। বাড়িতে একই রকম সব কিছু চলে, কাজ সব কিছু থাকে, না রকম চিন্তা ভাবনা এইসব করে টোরে অনেক কিছু করতে করতে মাঝে মাঝে মনে হয় একটু ব্রেক চাই। তো সেইভাবেই একটা ব্রেক নিয়ে নেওয়া। আর এই ব্রেকটা নিয়ে বেশ ভালো লাগলো, রিফ্রেশড হয়ে গেলাম। তো এরপরের যে কাজগুলো সেগুলো করতে ভালোই লাগবে। যদিও এটা একটা লং উইকেন্ড, বাট স্টিল যেহেতু সৌম্যরও কাজ আছে বলে আমরা সেরকম দূরে কোথাও যাইনি, কাছে পিঠের মধ্যেই ওয়ান ডে ট্রিপ করলাম। তারপর দেখি এই মোটামুটি এই 3 দিনের মধ্যে যদি কাজের ফাঁকে কোথাও যাওয়া যায় তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, যদি যেতে পারি। তো
তো চলো আজকের ব্লগটা ফাইনালি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাছের মানুষদের ভালো রেখো, আর এইভাবেই আমাদের পাশে থেকো। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ, and thanks for watching our vlogs.